সিরের ভেতরে আসার সময় দেখছিলাম এই পৃথিবীতে যত কাতার আছে, দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং তিনি ভালোবাসেন। দেখলেই এক নম্বরের কাতারের নাম, যারা নামাজের কাতারে, নামাজ পড়ার জন্য যারা কাতার সোজা করে দাঁড়ায়, এই কাতারটা দেখলে আল্লাহ পাক খুশি হন এবং আনন্দ পান। দুই নম্বরের কাতারের নাম হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, পছন্দ করি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালায়। মেহেরপুরবাসী, আয়াতের মাঝখানে যে শব্দগুলো আছে প্রতিটি শব্দ এত গুরুত্বপূর্ণ। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা দেওয়ার পরে আল্লাহ যদি ফি সাবিলিহি না দিতেন, এই আয়াত পড়তাম না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, লড়াই সংগ্রাম করার জন্য কাতারবদ্ধ হয়, কিন্তু কাতার হওয়া লাগবে আল্লাহর রাহে, দিন কায়েমের উদ্দেশ্যে। সীসা গলা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ হয়ে কাতার দেয়। এ বাংলাদেশে বহু কাতার আমরা দেখতে পাই, সব কাতার আল্লাহর পছন্দনীয়, ভালোবাসার। সব কাতার দেখলে আল্লাহ খুশি হন, আনন্দ পান, তা না। এই দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। একটা নামাজের জন্য যে কাতার দেওয়া হয়, দুই নম্বরে যে কাতার দিন কায়েমের জন্য মানুষ সোজা করে। এর ভেতরে ব্যাখ্যা আছে। প্রথম নম্বর, কাতারের প্রতি আল্লাহ তখনই সন্তুষ্ট হন যখন কাতারের শিক্ষাটা মানুষ নেয়। আজ 206টা দেশ আছে পৃথিবীতে, 195টা দেশ জাতিসংঘের আন্ডারে, 57টা দেশ আমরা মুসলিম। আমার মাঝে মাঝে এখন মনে হয় ইরানের এই দৃশ্য দেখে, ইসরায়েলের অবস্থা দেখে, বিশ্বের এই 200 কোটির উপরে আমরা মুসলমান আছি, কিছু না করে যদি নামাজের কাতারের শিক্ষাটা নিতে পারতাম, আমার মনে হয় ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যেত। এত কিছুর পরও এখনো পর্যন্ত 57টা মুসলমান দেশ যারা দায়িত্বে আছে এখনো কাতারের শিক্ষা নিতে পারে নাই, অথচ অন্তত এই 57 দেশেই